রাধে রাধে বন্ধুরা। তো বুঝতে পারছো সকালবেলা সকাল সকাল সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর একদম গোপাল দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি হচ্ছে গিয়ে কি বলবো তোমাদেরকে, ব্লগগুলো দিতে আমার এত দেরি হচ্ছে, কারণ হচ্ছে এডিটিং করা ছিল না। সব কিছু রেডি করতে, এডিটিং করতে একটু টাইম লেগে যাচ্ছে। আর কি বলবো, আমারও শরীরটা একটু ভালো নেই, যার জন্য তোমাদেরকে ভিডিও দিতে না আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। এটাই ছিল কীর্তনের একদম শেষের দিনের লাস্ট ভিডিও। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না লাস্টের দিন আমরা কত আনন্দ করেছি, কত মজা করেছি। তো যাই হোক, দেখো এটা ছিল নগর কীর্তন। আর গোপালকে নিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নগর কীর্তন করা হয়েছিল। আর এটা ছিল আমাদের বাড়িতে এসেছিলো, তো সেখানেই বরণ করে এদেরকে যাই হোক চরণ ধুয়ে তাদের আশীর্বাদ নিচ্ছিলাম। আর সবাই নাম কীর্তন করছে, এর জন্য আমি একটু হালকা মিউজিক দিয়ে রেখেছি যাতে সবাই শুনতে পাও যে কি কীর্তন করা হচ্ছিল। আর নাম কীর্তনই করা হচ্ছিল। আর সেই আজকে লাস্টের দিন, বুঝতেই পারছো আমাদের কিন্তু সবাই মেয়ে বউ ছেলে বাচ্চা মানে বুড়া সবাই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে শুধু নগর কীর্তন করার জন্য। আর সবার মনের আনন্দটা বুঝতেই পারছো যে কতটা আনন্দের মধ্যে আছে। তো নগর কীর্তন মানেই হচ্ছে গিয়ে নগরে নগরে বাড়িতে বাড়িতে ঘোরা, তো সেটাই হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে অন্য বাড়ি, এর আগেও কিন্তু অর্ধেকটা পাড়া আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে। এতগুলো দেখানো সম্ভব নয়, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আগের ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু ওখানে যে আমার ভোর আরতি ভোর কীর্তন হয়েছিল সেখান থেকে কিন্তু শেষ করেছিলাম। আর ভোর আরতি করার পরে মানে নাম ছেড়ে দিয়েছে, তারপরে যে আমরা নগর কীর্তনে বেরিয়েছি সেই মুহূর্তটা থেকে আবার আমি কিন্তু আজকের ব্লগটা রেডি করেছি। তো সেই নগর কীর্তনগুলো দেখাচ্ছি। আমরা কিন্তু সবাই নেচেছি, সবাই মনের আনন্দ করে নাচ করেছি, কারণ কেউ দেখতেই পাচ্ছ কেউ বাদ নেই তার মধ্যে। আর নগর কীর্তন মানে কাদামাটি জল খেলা হবে না, এটা তো কোনো কথা না। তার জন্য কিন্তু কাদামাটি দেখো ছেলেরা কিন্তু এরা জল কাদা খেলতে শুরু করে দিয়েছে। আর নগর কীর্তন মানেই কিন্তু জল কাদা খেলে। আমরা জল কাদা বিশেষ করে খেলিনি, কিন্তু এরা যে খেলেছে তাদের জল কাদাই আমাদের যে ছিটে এসছে সেটাতেই আমাদের শাড়ি টাড়ি কাদা কাদা হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে আবির ছিল, আবিরটা দিয়ে খেলা হয়েছে। এরপরে নগর কীর্তন শেষে এমন একটা গান ধরলেন যে কেউ চোখের জল রাখতে পারলেন না, সে নামের মধ্যেই সে ধরলেন গানটা, কিন্তু সবার চোখ দিয়ে জল গড়িয়ে আসলো। আরও যেহেতু শেষের দিন সবাই খুব মানে কি বলবো, মানে সবাই একটা অন্য ভাবের মধ্যে চলে গেছিলো। এরপরেই শুরু হচ্ছে ভোগের জন্য সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কারণ এরপরে ভোগ আরতি হবে। এই দেখো আমরা কিন্তু সবাই বাড়িতে গিয়েছিলাম স্নান টান করে একদম রেডি হয়ে এসে তারপরে কিন্তু ভোগ আরতি শুরু হয়ে গেছে। ভোগের রান্না হয়েছে, রান্না করে এটা বাজে তোমার আড়াইটা, দুটো কি আড়াইটা বাজে, তখন কিন্তু এই ভোগ আরতি হয়েছিল। ভোগ আরতি তো জানো অনেকটা টাইম ধরে ভোগ আরতির কীর্তন হয়, তো সেই গান কীর্তন অনেকটা টাইম ধরে হয়েছে। এটা ছিল লাস্ট মুহূর্তের দিকে। তো আমরা কিন্তু ভোগ আরতিরও যে গান কীর্তন সেখানেও কিন্তু খুব নেচেছি, আনন্দ করেছি। আর যেহেতু আজকে শেষ বুঝতেই পারছো, আর এটাতেই কিন্তু শেষ নয়, আমাদের আরও প্রোগ্রাম আছে, সেইগুলোও তোমাদেরকে দেখাবো, কারণ এরপরেই আছে আমাদের পদাবলী কীর্তন। তো পদাবলীটাও তোমাদেরকে যতটা পারি দেখো, পদাবলী শুরু হয়ে গেছে। এটা বিকেলের দিকে শুরু হয়েছিল, প্রায় হচ্ছে 4:30 5টার দিকে, 3টার সময় টাইম ছিল, কিন্তু শুরু হতে হতে 5টা 5:30 বেজে গেছিলো। এটা অনেকটা রাত্রেরই দেখানো হচ্ছে তোমাদেরকে। আর আমাদের এখানে যে এই পদাবলী প্রথম পার্টটা যে হয়েছিল সেটা ছিল সূর্য পূজা। তো আমরা সবাই মিলে সূর্য পূজা করেছিলাম। সবাই মিলে বলতে বলা হয়েছিল যারা যারা করবে তারা তারা করতে পারো। তো আমাদের অনেকেই উপবাস ছিল, অনেকেই আমরা করেছি সেই সূর্য পূজা। আর সূর্য পূজার মাঝখানে এই গান। আর যিনি হচ্ছে গিয়ে আমাদের এই পদাবলী যে কি বলবো, নাকি মাসিমা বলবো হয়তো, কারণ একটু বয়স্ক, এত সুন্দর পদাবলী করেছে। আমি কিন্তু এইরকম সত্যি ওনার পদাবলীটা খুব ভালো লেগেছে। আর আমাদের এখানে সবাই কিন্তু আমরা খুব আনন্দ করেছি ওনার পদাবলীতে। দুটো পার্ট হয়েছিল, প্রথম পার্টটা ওনার পার্টটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আর পদাবলী পুরোটা কোনো রেকর্ড হয়নি আমার কাছে, কারণ একটু একটু করে আমি সবটাই যেহেতু দেখাচ্ছি, এর জন্য হচ্ছে অল্প করেই তোমাদের দেখাচ্ছি, পুরো পার্ট কিন্তু দেখাতে পারছি না। আর দেখতে পাচ্ছ পদাবলীর দিনে কিন্তু আমাদের এখানে লোক সংখ্যাটাও কিন্তু একটু বেশিই ছিল। আর যেহেতু দেখো যেদিন আনন্দ মানে একটু বেশি হয় সেদিন লোক সংখ্যাও কিন্তু বেশি হয়। আর বিশেষ করে আজকে তো শেষের দিন,
আর শেষের দিন দেখেই কিন্তু অনেকেই ভেবেছে যে যাইনি, আজকে লাস্টের দিন, আজকে একটু যাই, গিয়ে দেখে আসি। অতএব এর জন্য কিন্তু আমাদের লাস্টের দিনেই কিন্তু লোক সংখ্যাটা কিন্তু বেশি হয়েছে। আর আনন্দটা বুঝতেই পারছো, মানে সবার নাচ গান কীর্তন দেখেই কিন্তু বুঝতে পারছো যে সবাই কতটা আনন্দের মধ্যে আছে। তো যাই হোক, সবার এই আনন্দই কিন্তু খুব ভালো লাগে। আর আনন্দ করে আমরা চাই প্রতি বছর বছর এই দিনগুলো ফিরে আসুক, কারণ সবাই চায় এই দিনগুলো আসলে পরে আবার একটু আনন্দ ফুর্তি করা যাবে, আর একটু আনন্দ হবে, একটু গান কীর্তন হবে, সবাই চায়। তো আমরাও চাইছি যে আগামী বছর যেন এইভাবেই আমাদের হয়। তো এই যে মাসিমা দেখছো, উনিই পদাবলী করেছেন। আমরা কিন্তু একদম সামনের দিকে বসা, এর জন্য ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি। যাই হোক, কিন্তু ওনার কীর্তনটা খুবই ভালো ছিল। আর এর মধ্যে আমাদের এখান থেকে দুজন সেজেছিল, জুটিলা আর কুটিলা। তো এই দেখো, এই জুটিলা আর কুটিলা গিয়ে বসে যাচ্ছে, আর জুটিলা বসে গেছে, আর কুটিলা মানে কীর্তনের আসরে আছে। কুটিলার যতটুকু কাজ সেটুকু শেষ করে তারপরে উনি আসরে বসবেন। আর আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম নগরে, মানে কি বলে ওটা, সাহায্য নেওয়ার জন্য। যে গামছা দিয়েছিল সেটার মধ্যে আমরা ওই যে নগর থেকে করে মানে নিয়ে এসেছি। যাই হোক, আমাদের সেই সূর্য পূজার যে সন্ধ্যা আরতি, সেই আরতি হচ্ছিল। আর আরতির ঢাক বাজানোর সেটা হচ্ছে ক্যাসিওর মাধ্যমে, খুব সুন্দর আরতির ঢাক বেজেছিল। আর মনে হচ্ছিল সত্যি যেন আরতি হচ্ছে। আর অপূর্ব সেই কীর্তন। আর কি বলে, যাই হোক, কীর্তন মানেই সত্যি ভালো হয়, খুব সুন্দর হয়। আর সূর্য পূজায় যে আমরা আলতা সিঁদুর এইগুলো দিয়েছিলাম, সেইগুলো ওনাদেরকে দিয়ে দিচ্ছিলাম। যার যে ডালা আছে, উনি বললো সিঁদুর কৌটোগুলো রেখে দাও, আলতাগুলো শুধু দাও। তো আমি সবার আলতাগুলো নিয়ে দিচ্ছিলাম। আর এই যে যারা এসছে, যারা বুঝতেই পারছো, বিহঙ্গনা যাদেরকে বলা হয়, তারা এসেও কিন্তু আনন্দ করে গেছে আমাদের কীর্তনে। তো তারা হচ্ছে লাস্ট মুহূর্তে সেকেন্ড পার্ট যে ছিল পদাবলীর, সেই সেকেন্ড পার্ট যখন হচ্ছিল তখন তারা এসে এই আনন্দ করেছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি।